নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ইস্টার্ন রেলের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমাদেরকে এর আগেও বলেছি যে বিভিন্ন জেলা স্টেশনের পক্ষ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, লোকাল স্টেশনের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। যারা নিজেদের স্টেশনের নাম কমেন্ট করেছে তারা কিন্তু অনেকেই তাদের লোকাল স্টেশনগুলো বিভিন্ন ইনফরমেশন পেয়েছে, অনেকে ফর্মও জমা করেছে। এবং এখানে তোমাদের আরেকটি তোমাদের নতুন ডিভিশন নিয়ে আজকে কথা বলবো, যেখানে মিনিমাম মাধ্যমিক পাস যদি কারোর থেকে থাকে তাহলে সে অবশ্যই আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস, সাথে মিনিমাম 18 বছর, এইটুকু সামান্য ক্রাইটেরিয়া যদি কারোর থেকে থাকে তাহলে সে কোনো রকমের রিটেন টেস্ট ছাড়া এবং ওয়াক ইন ইন্টারভিউ ছাড়া শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করে ডাইরেক্ট নিযুক্ত হতে পারবে। ইন্টারভিউ নেই, লিখিত পরীক্ষা নেই, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা এবং 18 বছর হলেই ছেলে হোক কিংবা মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই প্রসেসের সমস্ত A to Z তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। ফার্স্ট অফ অল তোমাদের দেখাবো যে এখানকার ইম্পর্টেন্ট ডেটস গুলো কি রয়েছে। তো এবার দেখো, এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন যেটা 15/7/2025 থেকে তোমাদের 5/8/2025 অর্থাৎ 5th অগস্ট পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন জারি থাকছে। তো 5ই আগস্টের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। হাতে তোমাদের সময় থাকছে, কিন্তু যতটা আগে অ্যাপ্লিকেশন সাবমিট করা যায় ততই কিন্তু ভালো। তো অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আর এখানে তোমাদের ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন জমার পরে সেই দিনই ড্রপ বক্স ওপেন করা হবে, অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে বাছাই করা হবে। এবং অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.indianrailway.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। এবং এখানে তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাসটুকু করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তার পাশাপাশি তোমার বয়সটা হতে হবে মিনিমাম 18 বছর, 18 থেকে 40 বছরের মতো বয়স হতে হবে। আর সেটা অবশ্যই 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমার বয়স এবং যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটাকে ক্যালকুলেট করতে হবে। এখানে প্রচুর স্টেশনের নাম দেওয়া রয়েছে, তুমি তোমার ইচ্ছে মতো স্টেশন চুজ করবে এবং অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান স্টেশন অনলি, যে কোনো একটি স্টেশনের হয়েই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, একাধিক স্টেশনের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর অ্যাপ্লিকেশন করতে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে সমস্ত রকম অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। উইদাউট সিগনেচার এবং প্রপার অ্যাপ্লিকেশন ফর্ম, ফটো এগুলো না থাকলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবেই ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে তোমাদের অবশ্যই তোমাদের কোন রেজিস্ট্রেশনের হয়ে অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে অবশ্যই দিতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, তারপর সমস্ত রকম ডকুমেন্টস, আইডি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি। তো এরপরে তোমাদের যদি কোনো রিটায়ার্ড এমপ্লয়ি তোমরা হয়ে থাকো, বা তোমাদের যদি কোনো তোমাদের যদি ডটার, স্পাউস বা তোমাদের কোনো কেউ অ্যাডাল্ট চাইল্ড হয়ে থাকো রিটায়ার্ড এমপ্লয়ি, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তার জন্য প্রপার ডকুমেন্টস দিতে হবে। এখানে তোমাকে সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হচ্ছে। যারা ধরো জেনারেল পাবলিক তাদের জন্য একরকম ফর্ম রয়েছে, যারা রিটায়ার্ড এমপ্লয়ি রিটায়ার্ড এমপ্লয়ীদের কেউ হয়ে যখন অ্যাপ্লিকেশন করবে তাদের ফর্মটি আলাদা রয়েছে। তো এখানে দেখো, তোমাদের ফার্স্ট অফ অল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের নাম থাকবে, এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে। ফাদার্স নেম অথবা হাজবেন্ডের নাম, গার্জেন হিসেবে তুমি যে কাউকে রাখতে পারো, যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এজ অ্যান্ড ডেট অফ বার্থ,
তো 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমার যা বয়স রয়েছে সেটাই তুমি বসাবে, এবং অবশ্যই ডেট অফ বার্থটা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটটা দেখে নেবে। সেই অনুযায়ী যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই মাধ্যমিক পাশের ইনফরমেশন বসিয়ে দেবে। মাধ্যমিক পাশের ইনফরমেশন লেখা থাকবে। জেন্ডার মেল হোক ফিমেল হোক আদার্স যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হোক অবশ্যই সেই ক্যাটাগরির প্রার্থীরাই এখানে যেই ক্যাটাগরি হোক না কেন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, এভাবে সমস্তটা থাকবে এবং পিনকোডটাও তোমাকে দিতে হবে। সম্পূর্ণ ডিটেলস থাকবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে। এবার মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার তোমাকে দিতে হবে, এবং তুমি যে স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশন করছো সেই স্টেশন থেকে তোমার লোকেশন কত কিমি এবং কোন স্টেশনের হয়ে অ্যাপ্লাই করছো সেটা তোমাকে অবশ্যই দিতে হবে। এবং জেনারেল পাবলিক যারা অ্যাপ্লিকেশন করছো তাদের এখানে একটা সিগনেচার থাকবে, প্লেস আর ডেট থাকবে, এবং এনক্লোজার সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। তো ডকুমেন্টস কি কি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করি, সেগুলো দেখে নাও। এজ প্রুফ অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো গভর্নমেন্ট আইডি তোমাকে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার কপি, প্যান কার্ড অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে, এবং তোমাদের এখানে একটা স্ট্যাম্প 100 টাকার, তো এগুলো তোমাকে দিতে হচ্ছে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এই সবটাই তোমাকে দিতে হবে। ধরো তোমাদের যারা রিটায়ার্ড এমপ্লয়ীদের ক্যান্ডিডেট হয়ে অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু আলাদা রকম ফর্ম রয়েছে, তাদের কিন্তু আলাদাভাবে ফিল আপ করতে হবে। আর আমি একটাই কথা বলবো, অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বারের জায়গাটা অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। আমি এবার দেরি না করে সরাসরি স্টেশনগুলোর নাম বলবো, আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা তোমাদের স্টেশনের নাম ঝটপট আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে আমরাও জানাতে পারবো যে তোমাদের এলাকায় থাকা স্টেশনগুলোতে এক্স্যাক্টলি কী কী ভ্যাকেন্সি রয়েছে এবং পরবর্তীতে কী কী আসতে চলেছে সেই ডিটেলসগুলো তোমাদেরকে জানাতে পারবো। 13 রকম স্টেশন রয়েছে। একটা রয়েছে কাজরা, যেটা NSG5 এর মধ্যে পড়ছে। অভয়পুর রয়েছে, যেটা NSG5 রয়েছে। জামালপুর NSG3 রয়েছে। মুনগের রয়েছে, যেটা NSG5 রয়েছে। তারপরে বারিয়ারপুর রয়েছে, যেটা NSG5। সুলতানগঞ্জ NSG4। তারপরে হচ্ছে ঘোগা, যেটা NSG5। তারপরে কাহালগাঁও, যেটা NSG5। তারপরে হচ্ছে মির্জা চেকিউ, সেটা হচ্ছে চিউকি, মির্জা চিউকি, তো NSG5। 3 পাহাড় বলে একটি রয়েছে, যেটা NSG5 রয়েছে। হারওয়া বলে একটি জায়গা, যেটা NSG4 রয়েছে। নিমতিতা বলে একটি জায়গা NSG5। মালদা টাউন, যেটা NSG2। এর আগে মালদা টাউনের হয়ে অনেকজন কমেন্ট করেছিলে, তো তাদের বলবো অবশ্যই ভিডিওটি দেখো, কোয়ালিফিকেশন থাকলে আবেদন করে রাখো। নিজ স্টেশনগুলোতে চাকরি করার কিন্তু একটা দারুণ সুযোগ ইস্টার্ন রেলের পক্ষ থেকে দিচ্ছে, যেটা মালদা ডিভিশনের পক্ষ থেকে করা হচ্ছে। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারও দেওয়া রয়েছে, এবং ATVM ফেসিলিটার পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এবার ফেসিলিটারে ঠিক কি ড্রেস পরতে হবে, মেয়েদের মেল ফিমেল হিসেবে আলাদা রয়েছে। মেল হিসেবে ব্লু শার্ট অ্যান্ড ব্লু ট্রাউজার, আর ফিমেল হলে পারে ফিমেল ফেসিলিটার হলে ব্লু শাড়ি, ব্লু সালোয়ার অ্যান্ড ব্লু কামিজ। এগুলোর মধ্যে ব্লু শাড়ি অথবা ব্লু সালোয়ার অ্যান্ড কামিজ পরতে হবে, যে কোনো একটি। তো এটা হচ্ছে তোমাদের ড্রেস কোড। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন তো তোমাদের অবশ্যই যে কোনো একটি স্টেশনের হয়ে করতে পারবে। একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ একটি অ্যাপ্লিকেশন করতে হবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। প্রপার ইনফরমেশন না থাকলে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, এবং অ্যাপ্লিকেশন থ্রু পোস্ট অবশ্যই রিজেক্ট হয়ে যাবে, তাই অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো এই এতগুলো স্টেশনের পক্ষ থেকে কিন্তু তোমাদের নতুন নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি চালু হলো, যেখানে বেশি কিছু না, শুধুমাত্র যদি মাধ্যমিক থাকে তাহলেই আবেদন করতে পারবে, এই নয় যে হায়ার কোয়ালিফিকেশন থাকতে হবে। ন্যূনতম শিক্ষাগত মানে হায়ার কোয়ালিফিকেশন থাকলেও সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। ন্যূনতম কোয়ালিফিকেশন রয়েছে কিনা শুধুমাত্র সেইটুকুটাই দেখা হবে।
তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।